নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8টা বাজে। এই ফুলগুলোকে দেখুন একবার, কি সুন্দর লাগছে। একটাও কড়ি নেই জানেন, সব কড়ি ফুটে গিয়েছে। দেখছেন, পুরো ফুলের ঝোপা হয়ে গেছে। ইচ্ছে করছে ফুলগুলোকে খালি দেখে থাকি, মন ভরে ফুলগুলোকে দেখে নিই। এত সুন্দর লাগছে, দেখুন একবার। ডালগুলো ফুলের ভারে দেখুন ঝুঁকে গিয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এই গাছগুলো জানেন রজনীগন্ধার গাছ, কিন্তু এখনো রজনীগন্ধার স্টিক আসেনি। অনেক দিন থেকে গাছগুলোই বড় হচ্ছে, ঘাসের মতন দেখতে। দেখুন কত ঘন হয়েছে পাতাগুলো। দেখি কবে ফুল দেয়, কিন্তু পাতাগুলোও বেশ সুন্দর লাগছে দেখতে। চলুন এবার, মাছালা আসছে। এই যে মাছালা ডাক দিচ্ছিল, তো মাও ডাকলো, ডেকে বড় বড় পুঁটি মাছগুলো নেওয়া হচ্ছে। মাছগুলো মরে গেছে, তো তাও নিল, বাবা বলল খাবে, তাই। এগুলো বরফের মাছ, জ্যান্ত মাছ না। তো উনি এখন কেটে দিচ্ছেন ভালো করে, পরিষ্কার করে। বেশ অনেক বড় বড় পুঁটি মাছ। আমি প্রথমবার এত বড় পুঁটি মাছ দেখলাম জানেন। আগে কোনোদিনও এত বড় পুঁটি মাছ হয় সেটা জানতাম না। আগে আমাদের বাড়িতে একটা মাছওয়ালা প্রায় আসতো, মানে রেগুলার আসতো। এখন না, আসে না, জানি না কেন। যেই মাছওয়ালাটা আসতো, ও এরকম মাছ কেটে দিত বাড়ির পাশে, মানে বটি নিয়ে ঘুরতো ওরা, আর মাছ কেটে দিত। আর জ্যান্ত মাছও নিয়ে আসতো, ওকে বলা হতো যে জ্যান্ত মাছ নিয়ে আসতে, তো জ্যান্ত মাছও এনে দিত। এখন আসে না, তাই বাজার গিয়ে আনতে হয়। আমার মাছ কাটা দেখতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে? আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন। ওদের বটিতে কত ধার হয় বলুন, কি সুন্দর মাছগুলো একদম বাটারের মতন কেটে যাচ্ছে। উনি মাছ কাটুক, চলুন আরও দেখি ওনার কাছে কি কি মাছ আছে। সাইকেলে করে ব্যাগের মধ্যে মাছ নিয়ে ঘুরছে, চলুন দেখি। এই যে দেখছেন, সাইকেলের ক্যারিয়ারের মধ্যে একটা রুই মাছ রেখেছে। আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল আছে জানেন, মানে বাড়িতেও আছে, বাড়ির আশেপাশেও আছে। কোন সময় এসে নিয়ে চলে যাবে ঠিক নাই। চলুন আরও দেখি কি কি এর মাছ আছে। অনেকগুলো ব্যাগের মধ্যে মাছ নিয়ে ঘুরছে। এই যে এখানে একটা ড্রামের মধ্যে অনেকগুলা, কি মাছ বলে, চাপিলা মাছ বোধ হয়, আমি ঠিক নামটা জানি না, আছে। সবই মরে গেছে, আর মাছিও ঘুরছে। আর এদিকে কিছু খোকা ইলিশ আর ইলিশ মাছ নিয়ে ঘুরছে। চলুন এবার, চলে এসেছি ঘরে, এসে ব্রেকফাস্ট করছি। রুটিটা তো আগেই বানাইছিলাম, মাছওয়ালা আসছে বলে দৌড়ে গেলাম, তো রুটিটা ঠান্ডা হয়ে গেছে। আর মা একটু বাঁধাকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি বানিয়েছে। আমার এই বাঁধাকপির সবজিটা না রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, ভাত দিয়ে খেতে অতটা ভালো লাগে না। গরম গরম দারুণ লাগছিল। আর এদিকে একটু শাক সিদ্ধ বসিয়েছে মা। এই যে শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো না সব ওই ক্ষেতের শাক, মানে আমার মার যে বাগানটা আছে এখানকার মূলা শাক। আমরা বেশিরভাগ শাকটাকে সিদ্ধ করেই খাই। একটু পাঁচফোড়ন আর আদা একটু ঘষে দিয়ে দেয়, আর কয়টা লঙ্কা, লবণ, হলুদ, ব্যাস আর কিচ্ছু লাগে না। এই শাকের ঝোল আর মাছ ভাজা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারবো, আমার এত টেস্টি লাগে এটা।
শাকটা হয়ে গিয়েছে, নামিয়ে দিয়েছি। এবার একটু কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে মা মূলা ভাজা বসাচ্ছে। আমরা ঠান্ডার দিনে এই মূলা ভাজাটা খুব খাই, আমার তো খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে? এই মূলা ভাজাতে না একটু বেশি করে ধনেপাতা দিতে হবে, তাহলে দারুণ লাগে। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর মাছ মাংসর দরকার পড়বে না, এত টেস্টি হয়। মূলা ভাজাটাকে একটু ঢেকে ঢেকে রান্না করে নিলেই হয়ে যাবে। এখন তো অনেকটা মানে শুকাবে, এটা তো অনেকটা কাঁচা কাঁচা বাছে, কিছুক্ষণ সময় লাগবে। চলুন এটা হতে থাক, আমি ছেলেকে খাইয়ে দেই। রান্না বান্না হয়ে গেছে, আমি ছেলেকে একটা মাছ ভাজা দিয়ে ওর খিচুড়িটা খাইয়ে দিয়েছি। আর এই যে এটা আমার থালা, নিয়েছি একটু মূলা ভাজা, মূলা শাক সেদ্ধ, আর ওই পুঁটি মাছের আলু আলু আর পেঁয়াজ ঘষা দিয়ে একটা মাছের ঝোল করছে ওটা। চলুন এবার খেয়ে নিই। চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।